ড্রেনেজ ব্যবস্থা খুব দুর্বল, কোনো প্ল্যান নাই। ধরেন কিছু মাঠ ছিল, খেলার মাঠ, সে খেলার মাঠগুলো তারা কমার্শিয়াল হিসাবে ব্যবস্থা করেছে, বিল্ডিং করে তারা কমার্শিয়াল স্থাপনা তৈরি করেছে। এখানে ধরেন একটা ভালো করে হাসপাতাল নাই, আসলে ঢাকায় আসতে হয়, মানে এই পারে আসতে হবে। কোনো মেডিকেল কলেজ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠানও সেখানে নাই। টোটালি জায়গাটা অবহেলিত। সুতরাং যদি আল্লাহ তাআলা কখনো কামিয়াব করে এইগুলা ডেভেলপমেন্ট ওয়ার্ক করা যাবে, এবং এই যে কাউন্সিলিং এর মাধ্যমে কিশোর গ্যাং বলেন, এই যে মাদকের যে একটা প্রবণতা, সেগুলা সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল করা, জনগণের সুখে দুঃখে কষ্টে কাজ করা। দীর্ঘ 17 বৎসর পরবর্তী পর্যায়ে যে জুলাই আগস্টে যেটা হলো, এই আমি 22শে জুলাই গ্রেপ্তার হয়েছিলাম, 6 আগস্ট আমি মুক্তি পেলাম। এই 6 আগস্টের পর থেকে, তার আগে তো আমি সকলের সাথে, আমার ছোট বড় প্রত্যেকটা বাড়ি ঘরের সাথে আমার সাথে সম্পৃক্ত। এই 6 আগস্টের পরে এই সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে বাসায় বাসায় গিয়ে, এর পরিস্থিতি খুব জটিল ছিল, জটিল থেকে জটিলতর ছিল, সেগুলা মানুষের কাছে আস্থা এবং বিশ্বাস, খুব ছোট শব্দ কিন্তু এটার মর্মার্থ অনেক বেশি। আপনি সুন্দর একটি কথা বলেছেন যে মানুষ তো আশ্বাস দিয়ে যায় কিন্তু পরবর্তী পর্যায়ে কাজকর্ম করে না। আমার সেই সুযোগটুকু নাই কেন? সবার সাথে আমার একটা আন্তরিকতার সম্পর্ক রয়েছে। সকলে ছোটকাল থেকে যেহেতু সকলকে চিনি, আমাকেও সকলে চিনি, সকলের এই 16 মাসে আমি একটা আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পেরেছি যে আমি তাদের পক্ষে কাজ করতে পারবো। যেমন কিছুদিন পূর্বে যে বৃষ্টি হলো, ড্রেনেজ ব্যবস্থা অনেক জায়গা বন্ধ হয়ে গেল। শাঁখারী বাজার ঢাকা 7 আসনের ভিতরে একটা ওয়ার্ড, আমি সেখানে গিয়েছিলাম, সেখানে দেখলাম বৃষ্টির পানিতে তাদের পূজা মণ্ডপ চলে গেছে। তারপরে যে ছোটখাটো যে বিষয়গুলো রয়েছে, তিতাসের এমডি ছিলেন গ্যাসের, এখানে গ্যাসের একটা আমাদের প্রকট রয়েছে, সমস্যা রয়েছে, গ্যাস পাওয়া যায় না, সব কোথাও পাওয়া যায় না। তারপর যখন তিতাসের এমডিকে ফোন দিলাম, সে জিএমকে দিয়ে প্রবলেমগুলো সলভ করছে। এইগুলো তারপরে যে লালবাগে ধরেন লাইটগুলো ছিল না, এই লাইটগুলো সিটি কর্পোরেশন নিয়ে আমি লাগানোর ব্যবস্থা করছি। দেখেন পুরান ঢাকা একটি মানে এগুলো তো অবকাঠামো ওইভাবে আমরা করতে পারবো স্ট্রাকচারালি, তার কারণ হচ্ছে এগুলো তো আগেই তৈরি হয়েছে, অনেক আগে, আমার জন্মেরও আগে বাড়িঘরগুলা, এখানকার রাস্তাঘাট সরু, সেগুলা। কিন্তু ধরেন এই যে পতিত সরকার যে চলে গেলেন পালিয়ে দেশ ছেড়ে, তারা কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত বলছে যারা যে ক্ষমতা চাবে 10 লক্ষ লোক মারা যাবে। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার একটি নির্দেশনায়, যে শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার জন্য, তো আমরা সেই কাজগুলোই মানুষের কাছে গিয়ে বাসায় বাসায় গিয়ে মানুষকে বিশ্বাস এবং আস্থা অর্জন করতে পেরেছি যে আমাদের দ্বারা, বিএনপির দ্বারা কোনো মানুষ নির্যাতনের শিকার হবে না। অতীতে যা হয়েছে, তাদের কাছে চাওয়া হচ্ছে যে আমি ছোটকাল থেকে আমি কারো ভাই, কারো বন্ধু, কারো ছোট ভাই, বড় ভাই, সকলেই আমরা একই বন্ধনে আবদ্ধ। তাদের কাছে চাওয়া যে আমি আপনাদের এখানে ছোট থেকে বড় হয়েছে, আমার জন্মস্থান আজিমপুর, শেখ সাহেব বাজার, লালবাগ। সুতরাং সামনে যে ত্রয়োদশ নির্বাচন, সেই ত্রয়োদশ নির্বাচনে আমি একজন প্রার্থী হয়েছি, মনোনয়ন প্রত্যাশা করতেছি। যদি আমি নমিনেশন পাই, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি যে লালবাগের সমস্যাগুলো, সেগুলা অক্ষর অক্ষরের সমাধান করার ব্যবস্থা করব। যেহেতু আমার জন্মস্থান এখানে, প্রত্যেকটা বাড়িঘরের সাথে আমার সাথে সম্পৃক্ততা রয়েছে ঢাকা 7 আসনে। তো সুতরাং আমি সেদিকেও আশাবাদী যে চেয়ারম্যান স্যার, আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা মনোনয়ন বোর্ডে থাকবেন, অবশ্যই আমাকে মনোনয়ন প্রদান করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে।